হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রনন স্পটলাইটে আজ আমি জোবায়ের আছি তোমাদের সাথে। আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা অধ্যায়ের একটি প্রশ্ন, যেটি মেহেদী হাসান করেছিলে আমাদের রনন ওয়েবসাইটে। সো দেখো, এখানে বলা হয়েছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -5,4 ও 3,-2। এবিকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন 3ab = 2bc হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? তো আমরা এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে এ ও বি রেখাংশ, যেখানে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক -5,4 এবং 3,-2। তাহলে এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো। ধরে নিচ্ছি সি বিন্দুর স্থানাঙ্ক a, b। এখন দেখো, এখানে বলা হয়েছে 3ab = 2bc। তো এখান থেকে আমরা লিখতে পারি ab / bc = 2/3, বা এখান থেকে আমরা অনুপাত পাচ্ছি ab/bc = 2:3। তার মানে এখানে ab হলো 2 এবং bc 3। সো যদি আমি এটাকে m1 এবং এটাকে m2 ধরি, তাহলে আমি বলতে পারি এই বি বিন্দুতে এসি রেখাংশ 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তোমরা m1:m2 অনুপাতে অন্তর্বিভক্তির ক্ষেত্রে দুটি সূত্র শিখেছিলে। সো এই সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে আমরা a এবং b এর মান পেতে পারি। সো দেখো, যদি আমি ধরে নেই এখানে আমার এটা x1 y1 এবং এটা x2 y2, তাহলে আমার অন্তর্বিভক্তকারী বিন্দু এর স্থানাঙ্ক হবে x এবং y। তো আমি যদি মানগুলো বসাই, তাহলে কিন্তু এখান থেকে আমি a এর মান পেতে পারি। দেখো, m1 এর মান 2 এবং x2 এর মান a, তার মানে 2a প্লাস m2 মানে 3 এবং x1 মানে -5, এবং নিচে m1 প্লাস m2 মানে 2 প্লাস 3, যার মান আমরা লিখতে পারি x অর্থাৎ 3। এখান থেকে ক্যালকুলেশন করার পর আমরা a এর মান পাবো 15। একইভাবে আমরা এখানে যদি মান বসাই, তাহলে আমরা পাবো 2b প্লাস 3 × 4 ডিভাইডেড বাই 2 প্লাস 3 = y। y এর মান -2। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে b এর মান পাবো আমরা -11। তার মানে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 15, -11। সো যখন আমাদের রিটেনে আসবে, তখন আমরা এই প্রসিডিউরে এই ম্যাথটি সলভ করতে পারি। বাট যদি আমাদের এমসিকিউতে এই ম্যাথটি আসে, সেক্ষেত্রে আমরা কত তাড়াতাড়ি এটি সলভ করতে পারবো সেটি আমাদের দেখতে হবে। সো ধরো, আমাদের এমসিকিউতে যদি এরকম ম্যাথটি আসে, এক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো, এখানে এ থেকে বিতে আমাদের 2 একক বৃদ্ধি পাচ্ছে। সো 2 একক বৃদ্ধির জন্য আমার এক্স এর মান এখানে বৃদ্ধি পাচ্ছে 8 একক। তার মানে যদি আমার 1 একক বৃদ্ধি পায়, সেই জন্য আমার এক্স এর মান বৃদ্ধি পাচ্ছে 4 একক। তাহলে যেহেতু এখানে 3 একক বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে আমার বৃদ্ধি পাবে 3 × 4 = 12 একক। তার মানে এখানে 12 একক বৃদ্ধি পেলে আমার 3 + 12 এর মান আসবে এখানে 15। আবার y এর স্থানাঙ্ক যদি আমি লক্ষ্য করি, এখানে আমার a থেকে b তে আমার 2 এককের জন্য আমার y এর মান হ্রাস পাচ্ছে 6 একক। তার মানে প্রতি এককের জন্য 3 একক হ্রাস পাচ্ছে। তার মানে 3 একক মানের জন্য এখানে আমার হ্রাস পাবে 9 একক। তো 9 একক হ্রাস পেলে আমার এখানে মান দাঁড়াচ্ছে -11। তার মানে আমার সি বিন্দুর স্থানাঙ্ক হবে এখানে 15, -11। সো এইভাবে এই পদ্ধতিতে আমরা এমসিকিউতে খুব সহজেই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে। তোমার যে কোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রননে। সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট, জাস্ট আস্ক রনন।